একসময় স্লোগান উঠত, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। সেটি কিন্তু সাকিব আল হাসান। তার কারণও নিশ্চয় অমূলক নয়। তাকেই যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় হিসেবে জানে সারা বিশ্ব। কিন্তু এক বছর এই পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। দেশের ক্রিকেটে তার অধ্যায় কার্যত শেষ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের নীরব ভূমিকার জন্য সমর্থকের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব। এরপর গত বছরের 5 আগস্টে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের পর থেকেই কার্যত দেশে বেরোও বন্ধ হয়ে যায় তার। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। জুলাই গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দেশে বেশ কয়েকটি মামলাও হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে। যে কারণে ফিরতে পারছেন না দেশেও। আপাতত তার জাতীয় দলে ফেরাও সম্ভাবনা নেই। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সাকিব, এটা এমন এক মুহূর্ত যা আমার বিপক্ষে চলে গেছে, কারণ তারা ভিন্ন কিছু প্রত্যাশা করছিল। আমি আবার ওরকম পরিস্থিতিতে ছিলাম না, অথবা আমি পরিস্থিতি জানতাম না সত্যি বলতে। তাই আমার জন্য কাজটা কঠিন ছিল। আমি বাড়ি থেকে অনেক দূরে ছিলাম। আমি মনে করি ওই জিনিসটাই আমার বিপক্ষে চলে গেছে। তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখে আমি একে পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি। তবে এই জন্য কোনো অনুশোচনা নেই। আমার মনে হয় ধীরে ধীরে মানুষ এখন এটা বুঝতে শুরু করছে। একসময় খেলা চলাকালেও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি কিংবা শোরুম উদ্বোধনকে কেন্দ্র করে ট্রলের শিকার হয়েছেন সাকিব আল হাসান। একসময় তার নাম হয়ে যায় শোরুম আল হাসান। তবে সাকিব মনে করেন এগুলা সবই বানোয়াট, মিডিয়ার সৃষ্টি। সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় কিছু সাংবাদিক ও অনলাইন পোর্টালের বানোয়াট গল্প এগুলা, যার কারণে মানুষ এমন ভাবে। কারণ বাংলাদেশের আগে এসব কেউ করেনি যা আমি করেছি। এসব তাদের জন্য নতুন ছিল, হজম করাও ছিল কঠিন। এখন অন্য কেউ এসব করলে তাদের উপর এত প্রভাব পড়ে না যতটা আমার উপরে পড়েছিল।